আরেকটা যে বিষয় বললেন ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের বিষয়ে, আমরা তো বুঝতে পারছি এটা নিয়ে হয়তো একটা অপ্রীতিকর বা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারত। সরকার হিসেবে আমাদের মূল দায়িত্ব দেশে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো থাকে এবং সৌহার্দ্যের একটা পরিবেশ ধরে রাখা। এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় যেটা নিয়ে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। একটি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকারের সেটি কাম্য যে আমরা এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে দিয়ে যেতে চাই যেখানে উৎসবমুখর পরিবেশে প্রত্যেকে আন্তরিকতা সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে। কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে অপ্রীতিকর বিষয় হবে, সেটা নিয়ে কোথাও কোনো অস্বচ্ছন্দ বা অস্থিতিশীলতা তৈরি হবে, সেটা আমাদের কাম্য না। যার কারণে অত্যন্ত আমি বলবো যুগের চাইতে অগ্রসর একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা বলতে পারেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সেটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে মনে হয় একটা সুন্দর, সুষ্ঠু এবং সম্মানজনক সমাপ্তি হয়েছে। আচ্ছা, প্রথম যেটা বললেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেখানে গিয়েছিলেন এবং পরবর্তীতে যেটা বের হয়েছে বিভিন্ন তথ্য অনুসন্ধানের মাধ্যমে মেট্রো রেলের নিচে অ্যাকচুয়ালি হাত দেওয়া হয়নি এবং সেই ধরনের কোনো অধিকার বরাদ্দ কোনো কিছুই ছিল না। যেহেতু প্রবল বৃষ্টি ছিল সেখানে আশ্রয় নেওয়া হয়েছে, সেটাও হয়তো অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটা কোনো অনুমোদন ছিল না এবং এটা বৃষ্টিপাতের কারণে। আমরাও তো দেখা যায় যখন বৃষ্টি হয়, এটা আমাদের মানে রাইটস না, কিন্তু আমরাও তো একটা বাড়ি পেলে তার নিচে দেখা যায় গ্যারেজের কাছে একটা খালি জায়গা পেলে সেখানে আশ্রয় নেই। সুতরাং এগুলো গরুগুলোর সুরক্ষা এবং সুস্বাস্থ্যের জন্য করা হয়েছে। তারপরে ভবিষ্যতে অল্টারনেটিভ কিভাবে এটাকে কাজে লাগানো যায় সেগুলো আমরা চিন্তা করব। আর দ্বিতীয় যে বিষয়গুলো বললেন, অবশ্যই সরকারের দিক থেকে তো সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। প্রথম কোরবানির ঈদ হলো, এখান থেকে আরো যা শিক্ষা রয়েছে, প্রাপ্তি রয়েছে, সেটাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে আরো কিভাবে স্বচ্ছন্দময় এবং স্বস্তির ঈদ হয় সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।